যদি কোনো মা ছাগলের তার শরীরের আকার অনুযায়ী পেটের ভিতরে অধিক বড় বাচ্চা হয়, যদি কোনো কারণে সেই বাচ্চাটি মারা যায় আর কোনোভাবেই সেই বাচ্চাটিকে ডেলিভারি করা না যায়, তাহলে সিজার পদ্ধতিতে বাচ্চাটিকে কিভাবে ডেলিভারি করা যায় আমরা আগের ভিডিওতে সিজার করে দেখিয়েছি। সিজার করার পর আজকে 1 সপ্তাহ হতে চললো, সে মা ছাগলটি আদৌ বেঁচে আছে কিনা, যদি বেঁচে আছে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে, আজকের এই ভিডিওতে আমি আপডেট দেব। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক মা ছাগলের বর্তমান অবস্থা কেমন আছে। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি। প্রিয় দর্শক বন্ধুরা, ছাগলের যে সিজার পদ্ধতি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই ছাগলকে বাঁচানো সম্ভব। এই যে ফিমেল ছাগলটি দেখছেন, এই ফিমেল ছাগলটিকে কিন্তু এর আগের সপ্তাহে সিজার করা হয়েছে। এটা ফার্স্ট টাইম প্রেগনেন্ট ছিল, তার পেটের ভিতরে বাচ্চা ছিল প্রায় 3 কেজি। কোনো কারণে বাচ্চাটি পেটের ভিতরে মারা যায়। বাচ্চাটি মারা যাওয়ার পর হয়তো 2 দিন হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। মাঝে মধ্যে যখন তার নোংরা বেরোচ্ছিল তখনই আমরা বুঝতে পারি যে পেটের ভিতরে বাচ্চা মারা গেছে, কিন্তু তখনও তার সার্ভিক্স ওপেন হয়নি। একদিন পর যখন তার সার্ভিক্স ওপেন হয়, তার প্রসব যন্ত্রণা ওঠে, কোনোভাবেই বাচ্চাটি ডেলিভারি হচ্ছিল না। 2 ঘন্টা চেষ্টা করা হয়েছে, হাত ঢুকিয়ে বা যেটা হুক লাগিয়ে যে বার করা হয় সেভাবেই কিন্তু কোনোভাবেই বেরোচ্ছে না, কারণ তার জনিদার এতটাই ছোট ছিল কোনোভাবেই বাচ্চা বেরোবে না। এরপরে বুঝতে পারা যায় যে একে সিজার ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের সময় লাগে ছাগলটিকে সিজার করতে। সিজার করার পর বাচ্চাটিকে বের করা হয়। এর আগের ভিডিওতে তো দেখিয়েছি, যারা দেখেননি ভিডিওটি গিয়ে দেখে নেবেন। সিজার করার পর বাচ্চাটাকে বের করা হয়। এরপরে তার উপর যে প্রাথমিক স্টেজের যে ট্রিটমেন্টগুলো সেগুলো অ্যাপ্লাই করা হয় এবং 24 ঘন্টার মধ্যে একটা টক্সাইড দেওয়া হয় টিটানাসের। সেদিন সেরকম ভাবে খাওয়া দাওয়া করেনি, ছাগলটাকে স্যালাইন লাগানো হয়েছিল। তার পরের দিন থেকে কিন্তু আবার আগের মতো নর্মাল সে খাওয়া দাওয়া শুরু করে দেয় এবং ছাগলটি যে নর্মাল হাঁটাচলা করা সেটাও কিন্তু করে। এবারে এই যে জায়গাটা দেখাবো, সিজারের জায়গাটা দেখাবো। এখন কিন্তু সকালবেলায় ভিডিও করছি, পেট খালি রয়েছে। এই যে সিজারের জায়গাটা, এই সিজারের জায়গাটা সেলাইটা তেমন ভাবে বোঝা যাচ্ছে না, দেখুন সেলাইটা তেমন ভাবে বোঝা যাচ্ছে না। তো জায়গাটা একটু ফুলে রয়েছে, কারণ এদিক দিয়ে হাওয়া একটু হয়তো ভিতরে ঢুকেছিল, যার কারণে একটু ফুলে রয়েছে। তো আশা করি এই ফোলাটা কোনো সমস্যা হবে না, কারণ ইনফেকশন হতে গেলে তো সেরকম ইনফেকশন হয়ে যেত। তো এবারে এই যে বাচ্চাটা যে দেখছেন, এই বাচ্চাটা কিন্তু এর নয়, এটা আর একটা মায়ের বাচ্চা, যে মাটা 2টো বাচ্চা প্রসব করে। একটা বাচ্চাকে সে নেয়, আর একটাকে কিন্তু দুধ দেয় না, তাকে দূরে সরিয়ে দেয়। তো এই বাচ্চাটা কিন্তু এই মায়ের সঙ্গে এখন থাকে, কারণ মা যখন সিজার হয় এমন অবস্থায় ছিল সে বুঝতে পারেনি তার বাচ্চা আদৌ বেঁচে আছে কি মরে আছে। তো এটাকে নিজের বাচ্চা ভেবে কিন্তু এই নিজের মায়ের মতো করে দুধ দেয়। আর এর নর্মাল খাওয়া দাওয়া এখন করছে, হাঁটাচলা নর্মাল করছে। তবে ছাগলটা আগের তুলনায় একটু নার্ভাস লাগছে, কারণ এখনো যেহেতু সেলাই রয়েছে, একটা তো যন্ত্রণা থাকবেই। দেখুন এমনি চলাফেরা একদম একটা সুস্থ ছাগল যেরকম সেরকমই দেখবেন, কিন্তু আমরা বুঝতে পারি যে ছাগলটা একটু হলেও নার্ভাস রয়েছে। যেরকম আগে হাঁটাচলা করতো সেইভাবে হাঁটাচলা করছে। প্রিয় দর্শক বন্ধুরা, তো ছাগলকেও সিজার করে বাচ্চা ডেলিভারি করা যায় এবং সিজার করার পরেও ছাগলকে সুস্থ রাখা সম্ভব। তবে একটা কথা মাথায় রাখবেন, একটা ছাগলকে সিজার করতে গেলে অনেক কিছু অভিজ্ঞতার প্রয়োজন। তার পুরো জেনিটাল অর্গান সম্পর্কে জানতে হবে, তার বডি স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। যদি সেই বিষয়গুলো না জানেন, কারোর যদি নলেজে না থাকে, অযথা এগুলো ট্রাই করবেন না। উল্টোপাল্টা করে কেটে কোথায় কি কেটে যাবে বুঝতে পারবেন না। যাদের অভিজ্ঞতা আছে তারাই এই কাজটা করতে পারেন। আর প্রথমত, যদি আপনাদেরও খামারে এই ধরনের সমস্যা হয়, আমি বলবো সেখানে যদি ভালো রেজিস্টারেড ডক্টর থাকে
তাকে নিয়ে এসেই এই সিজারিয়ান কাজগুলো করাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো পরবর্তীতে কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।